ইসলামী যুব আন্দোলন পর্যটনী ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم ما تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أمر وعن عمره فيما أفناه وعن شبابه فيما أفناه أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আজকের জনসমাবেশের প্রধান মেহমান ও প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট স্নেহের ছোট ভাই, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পিতা সমতুল্য বৃদ্ধ বাবাজিরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা সকলে অবগত আছি আজকে এখানে আমরা কেন উপস্থিত হয়েছি। আমরা জানি আমাদের বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, আর এই রাজনীতিতে যোগদান করা ব্যতীত বাংলাদেশে ইসলামের কোনো কাজ করা রাজনীতি ছাড়া এখন আমাদের সম্ভব না। কারণ আমাদের দেশে খেলাফত নাই। আল্লাহ রসুল যদিও গণতান্ত্রিক প্রক্রিয়া নিষিদ্ধ করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া হারাম, এরপরে আমরা ওলামায়ে কেরাম কেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছি, এই প্রশ্ন অনেকের মধ্যে যোগান দিয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র, এদেশে যদি ইসলামের কোনো কিছু করতে হয়, আলেম ওলামার কিছু করতে হয়, তাহলে গণতন্ত্রের যোগ দিয়ে করতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা বাংলাদেশের জন্য নাই। এই সুবাদে আমাদের মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করেন। একমাত্র আমাদের আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলামের শাসন প্রতিষ্ঠা করা। আমরা বৃদ্ধ বাবাজিরা যারা আছি, আমরা এ পর্যন্ত বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে অনেক দলকে ক্ষমতায় দেখেছি। বিশেষ করে তারা আমাদেরকে ওলামায়ে কেরামকে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করে না। মহাভারত ছিল, ভারত উপমহাদেশ ছিল, তখন এই বাংলাদেশে ইংরেজদের শাসন ছিল। অনেক বড় লম্বা ইতিহাস সংক্ষেপে বলে দেয়, এই ইংরেজদের সাথে লড়াই করে ওলামায়ে কেরাম জেল খেটে রক্ত দিয়ে জীবনের বিনিময়ে বাংলাদেশকে ভারত উপমহাদেশের দেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করেছেন। পরবর্তীতে আমরা পেয়েছি ভারত। এই ইংরেজরা আবার আমাদেরকে একটা ষড়যন্ত্র করে এই বাংলাদেশকে দুইটা খণ্ডে খণ্ডিত করে, এক হচ্ছে মুসলিম পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দ্বিতীয় হচ্ছে ভারত। মুসলমানদের ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, হিন্দুদের ছিল ভারত। কিন্তু মুসলমানদের এই রাষ্ট্রের মধ্যে যখন পাকিস্তান, পশ্চিম পাকিস্তানিরা রাষ্ট্র ক্ষমতা করছে, তখন পূর্ব পাকিস্তানের মানুষের জনগণের সম্পূর্ণ অধিকার ছিন্ন করে নিয়েছে। সেই সুবাদে বাংলাদেশ থেকে আন্দোলন চলেছিল। এই আন্দোলনের সাথে বিভিন্ন জেনারেল শিক্ষা সহ ওলামায়ে কেরাম ছিলেন। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ওলামায়ে কেরামের অবদান ছাড়া বাংলাদেশে আসে নাই। অতএব আমরা যে আপনারা যে বাংলাদেশ ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এর কোনো অবকাশ নেই, এর কোনো সুযোগ নেই, পারবেন না। অতএব আমার সম্মানিত ইসলাম প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা জানেন বাংলাদেশে বারবার অনেক ক্ষমতা দেখেছি,
যারা এই ক্ষমতায় আসছেন কোনোদিন কোনো ওলামা একরামকে সম্মান দিতে জানেন নাই, সম্মান করেন নাই, ইসলামের মান মর্যাদা রাখেন নাই, কোরআন হাদিসের মান মর্যাদা রাখেন নাই। বিভিন্ন তারা ক্ষমতায় আসছেন, তাদের নেতাকে যদি কটাক্ষ করা হয়তো জেলে ঢুকানো হতো, কিন্তু আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কখনো কোনো কটাক্ষ করা হতো, কোন দল কোন ইতিহাসে পূর্বের ইতিহাসে কোনো দল এরকম আইন করে নাই। আমরা বিভিন্ন স্বৈর সরকার দেখেছি, আমরা বিভিন্নভাবে অনেক দল ক্ষমতায় দেখেছি, কিন্তু তারাই আমাদের কোরআন হাদিসের মর্যাদা রাখতে পারে নাই। অতএব আমরা বিভিন্ন দলকে দেখার পর এখন আমরা ইনশাআল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হব যে বাংলাদেশে কোনো স্বৈর আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নাই নীতি চাই, পীর সাহেব জন্ম নাই, সেই নেতার জুড়ি নাই, পীর সাহেব জন্ম নাই। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বক্তব্য পেশ করবেন